আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য আরেকটি গল্প নিয়ে এসেছি। গল্পটির নাম হচ্ছে মাখমুম জিন। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। একটি মেয়েটির নাম হচ্ছে শোভা। আর মেয়েটি হোস্টেলে উঠেছে। আর বলে রাখা ভালো, মেয়েটি খুব ধার্মিক এবং নামাজি। তো ওর একটি বান্ধবীও এখানে থাকতো। বান্ধবীটির নাম হচ্ছে মিথিলা। তো একটি দুর্ঘটনার কারণে মিথিলা মারা যায়। তারপর আর শোভা একদিন নামাজ পড়তে উঠে, আর কি ভোরের নামাজটা পড়তে উঠে তারপরে একটু আর কি যখন উজুটা করতেছিল, হাত ধুইতেছিল না, তখন আর কি দেখছে যে হাতের মধ্যে আর কি যে পানিটা ছিল না, এটা না লাল হয়ে গেছে রক্তর মতো। তো খুব ভয় পাইছে। তারপর উজু তাড়াতাড়ি করে নামাজ পড়তে চলে আসে। তো ও যখন নামাজ পড়তেছিল আর মনে হইতেছিল যে ওর পিছনে কেউ না কেউ তো আছে। এখন তো আর খুব ভয় লাগতেছে, বারবার পিছনে তাকাইতেছে কিন্তু কেউ নাই। কিন্তু যখন সামনেই তাকায় খালি মনে হইতেছে আর পিছনে কেউ না কেউ তো আছে। তারপরে নামাজ পড়ার সময় ও যখন আল্লাহু আকবার বললো, তো ও শুনতে পাইল যে ওর মতন করেই কেউ আল্লাহু আকবার এভাবে বলছে। তো ওই দিন অনেক ভয় পেয়েছে আর তাড়াতাড়ি নামাজ পড়ে চলে আসে। তো নামাজ পড়া শেষ করে ও যখন ঘুমাতে আসে, তো ও একটু আর কি ঘুমাচ্ছিল না, ও হঠাৎ করে না টের পায় কে জানি চিল্লাইতেছে অনেক জোরে জোরে। আর ও যখন যায় আর কি ওদেরকে যে ম্যাম পড়াইতো না, ওই ম্যামকেও না আর কি কেমন জানি অনেক খারাপ অবস্থা হয়ে গেছে ম্যামটার। তারপরে আর কি ম্যামটাকে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর বলছে যে উনি হয়তো বা বারান্দায় বা কোনো জায়গায় খোলামেলাভাবে ছিল, বা আর কি চুলটা ছেড়ে। পরে আর কি একটা জিন ওনার দিকে খারাপ করছে, আর কি খারাপ জিন। তারপরে হয় আর কি বলবো, ওর ম্যামকে আর কি বাসায় নিয়ে আসে আর কি হোস্টেলে। তারপর ওই দিন তো ভালোই ছিল। আর যখন সকাল হয় তখন আর কি ক্লাসমেটদেরকে বলে, জানো আমার সাথে না এমন এমন হয়েছে। আর বলে এটা হয়তো বা তার ভুল ধারণা, এমন কিছু হয় না। আর বলতেছে আচ্ছা ঠিক আছে। পরে তার কয় মাস পরে আবারও সেম কাহিনী, কিন্তু ওই জন্যও দেখে যে আর কি গোসল করার সময় যে শব্দটা হয় না পানির, এমন পানির শব্দটা হচ্ছে। আর বলতেছে কে ওয়াশরুমে, কে কে। তারপরে দেখে কোনো শব্দ নাই, খালি পানির শব্দটাই হইতেছে। কিন্তু যখন গেটটা খুলে দেখে মিথিলার মতো মেয়েটা আর কি ওদিকে চোখগুলো এমন বড় বড় করে তাকিয়ে রয়েছে। ও তো খুব ভয় পাইছে এখন। তারপরে ও ওই দিন রাতে আর নামাজ পড়ে নাই, তো ঘরে আসছে। তারপর আর পরিচিত একটি হুজুর ছিল, তো ওই হুজুরের কাছে যায় বলে এমন এমন না হয়েছে। এবার বলতেছে তুমি যখন যে হোস্টেলে আসো, এই হোস্টেলে না অনেক আগে আর কি অনেক বছর আগে না আগুন লাগছিল, আর তার কারণেই তোমার বান্ধবীটা মারা যায়। কিন্তু তোমার বান্ধবীকে ইচ্ছে করে মারা হয়েছে। আর বলে কে মারবে আমার বান্ধবীকে। তারপরে বলল যে ইয়া এখানে যে একটা কাজের লোক আছে না, ওই কাজের লোকটা মারছে। পরে বলল কাজের লোকটা মারছে, আচ্ছা ঠিক আছে। পরে বললো যে ও এখন মুক্তি চায়, ও আর কি তোমার কাছে বারবার আসতেছে মুক্তি চাওয়ার জন্য। বলে আচ্ছা কালকে কি আপনি আমাদের হোস্টেলে আসতে পারবেন? বলে হ্যাঁ আসতে পারবো, কিন্তু রাতের 1টা বা 2টার দিকে আসতে পারবো। পরে বলে আচ্ছা ঠিক আছে। তারপরে আর কি আমার বান্ধবীর আত্মাকে দেখে আর কি ডেকে মুক্তি দিয়ে দেয়। আর আজকের গল্পটা একটু কি ছিল। তো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।